দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে পাথর প্রতিমার দুটি গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী বাঁশের সাঁকো। অথচ দুটি গ্রাম পঞ্চায়েতে প্রায় 10টি বুথে গ্রামবাসীরা এটির উপর নির্ভরশীল। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সাঁকোর উপর দিয়ে নদী পারাপার করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্বাচুটি গ্রাম পঞ্চায়েতে কৃষ্ণপুর ও গোপালনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোপালনগর এলাকার সীমানা ধরে বয়ে গিয়েছে সেলেমারি নদী। এই নদীর উপর গ্রামবাসীরা অর্থ ব্যয় করে অতীতে একটি বাঁশের সাঁকো তৈরি করেছিলেন, কিন্তু পরে সেটি নষ্ট হয়ে যায়। এরপরে গ্রামবাসীরা নিজেরা আবারও অর্থ ব্যয় করে কিছুটা দূরে 10 বছর আগে নতুন করে আরো একটি বাঁশের সাঁকো তৈরি করেন। কিন্তু বছর 4 হলো সেই বাঁশের সাঁকোটিরও ভগ্নপ্রায় অবস্থা হয়ে গিয়েছে। প্রায় 100 ফুট লম্বা ও 4 ফুট চওড়া এই বাঁশের সাঁকো দিয়ে এখন ঠিক মতো পারাপার করা যায় না। গ্রামবাসীদের অভিযোগ, এটি পারাপারের সময় বহুজন নদীতে পড়ে গিয়েছে। প্রায় সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটেই থাকে। বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, এই সাঁকোটির উপর প্রায় 30,000 মানুষ নির্ভরশীল। উত্তর গোপালনগর এলাকার কোনো বাসিন্দা অসুস্থ হয়ে পড়লে তাকে এই সাঁকো পেরিয়ে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যেতে হতো। এছাড়াও প্রাথমিক ও হাই স্কুলের প্রচুর ছাত্রছাত্রী এই সাঁকোর উপর দিয়ে নদী পারাপার করে। বর্তমানে এটি খুবই বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। পা রাখলে পুরো সাঁকোটি টলমল করে। মাঝখানের অংশে বাঁশ ভেঙে গিয়ে ফাঁকা হয়ে গিয়েছে। এমনকি সাঁকোর বাঁশের হাতলও ভেঙে গিয়েছে। রাতে এর উপর দিয়ে হাঁটাই যায় না। কোটালের জোয়ারের সময় আবার এটি নদীর জলে ডুবেও যায়, তখন পারাপার করাই যায় না। এলাকাবাসীরা খুবই সমস্যার মধ্যে রয়েছেন। স্থায়ীভাবে সেতু তৈরি করা না হলে আগামী দিনে খুবই সমস্যা তৈরি হবে। এই সেতুটার উপর প্রচুর মানুষের এই মুহূর্তে খুবই প্রয়োজন। এই সেতুটা দুটো গ্রাম পঞ্চায়েত, একটা গোপালনগর গ্রাম পঞ্চায়েত এবং আমরা বর্তমানে যেটা দাঁড়িয়ে আছি দুর্বাচুটি গ্রাম পঞ্চায়েত, কৃষ্ণপুর মৌজার উপরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি, ওই সাইডেই দাঁড়িয়ে আছি। দুটো গ্রামেরই এই পোলটারি খুবই গুরুত্বপূর্ণ এই পোলটি, কিন্তু বহু বছর ধরে এই পোলটির কোনো সংস্কারও হচ্ছে না। বহু জায়গায় আমাদেরকে জানানো হয়েছে। প্রায় কাছাকাছি 30,000-এর উপরে মানুষ এই পোলটার উপরে নির্ভরশীল হয়ে আছে। 36 বছর আগে এখান থেকে ধরুন 50 মিটার দূরে পুলটা ওখানে ছিল, কিন্তু সেই পুলটাকে এখানে লেন্থ কমানোর জন্য এটা বর্তমান যে পুলটা দেখলেন ওটা হচ্ছে 73 ফুট এখন মোটামুটি আছে। পরিস্থিতি ভগ্ন অবস্থা, মোটামুটি মানুষজন পেরোতে পারে না। দুটো স্কুলের বাচ্চা এখানে স্কুল আছে, পাট মন্দির আছে এবং কাছারি মাঠ বলে একটা মানে স্কুল আছে, পাট মন্দির প্লাস মিলন বিদ্যাপীঠ আছে হাই স্কুল, কিন্তু সেই সব বাচ্চাগুলো যেতে পারে না। বড়সড় অ্যাক্সিডেন্ট কন্টিনিউ ঘটে চলছে। পায়ের রক্ত বেরিয়ে যাচ্ছে, কারোর হচ্ছে মানে পঙ্গু হয়ে যাচ্ছে, কেউ পুলের মধ্যে ঢুকে পড়ে যাচ্ছে, তাকে ধরে তোলা হচ্ছে। আমরা চাইছি একটা এর পাকাপোক্ত ব্যবস্থা, কংক্রিটের একটা যে কোনো একটা ব্যবস্থা করুক সরকার। পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন, ওই এলাকায় স্থায়ীভাবে সেতু নির্মাণ করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনাও করা হয়েছে। এই এলাকায় সংযোগ সাধনে যা করার তা অবশ্যই করা হবে। 3 নম্বরে আমরা যে ব্রিজের ব্যাপারটা, ওটা ওই এলাকার মানুষের দাবি। দুর্বাচুটি এবং গোপালনগরের এই গোপাল কৃষ্ণ সেতু, এটা হলে দুই পাশের লোকেদের যাতায়াতের সুবিধা পাঠানো, এটা ওটা এগুলো আছে নিজে দেখেছি। এটাও আমরা বিভিন্ন ভাবে পরিকল্পনা গ্রহণ করে দিয়ে রেখেছি। আশা করা যায় আমরা কথাকে রক্ষা করার জন্য যেটুকু উদ্যোগ গ্রহণ করা দরকার, এই উদ্যোগ এবং প্রসেস আমরা দিচ্ছি। আমি এখনই বলবো না কবে দেখা করবো, কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে আমরা যোগাযোগ, তারা বিষয়টা দেখে গেছে। আশা করা যায় এই সংযোগ সাধনের জন্য যেটা করার দরকার আমরা করতে পারবো, এটুকু বলতে পারি। বিবি বাংলা নিউজ টিম।